গাছে দেখুন আবার দুটো ড্রাগন ফ্রুট ধরেছে, পিঁপড়েও ধরে গেছে তার সঙ্গে। এই দেখুন এবারে এত বর্ষা হলো, বর্ষার জন্য ঠিক মতো গাছে ফলন ধরেনি, আর তার মধ্যে আমার ডালপালাগুলো কাটা হচ্ছে না, একদমই টাইম পাচ্ছি না, এই জন্য একটু ফলনটা কম হয়েছে। টোটাল 4টে পেয়েছিলাম, আর এবারে এই যদি দুটো হয়, যদি বৃষ্টি কম হয় তাহলে এই দুটো করলে তবে 6টা হবে। এই হলো এই বছরের ড্রাগন ফ্রুট। আর এই দিকে তো আমি বলেছিলাম, তো এই গাছগুলোকে আমি আমার কাগজ ফুলের গাছগুলোকে বুগনভেলিয়া সব আমি হার্ড প্রুনিং করেছি, ঠিক আছে, হার্ড প্রুনিং করেছি, আর তার সঙ্গে সারটা দিয়ে দিয়েছি ভালো করে। এই দেখুন ছোট ছোট সব ডালপালা গজাচ্ছে, দেখছেন? এই দেখুন সব ছোট ছোট ডালপালা আসছে, নতুন সব পাতা গজাচ্ছে, এই যে সব কটা গাছে এই দেখুন ছোট ছোট ডালপালা আসছে। তো আশা করি শীতকালে এবারে ভোরে ফুল পাবো, সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আর তার সঙ্গে শীতের গাছের জন্য টব রেডি করছি। দেখুন সব মাটি মাটি ছড়িয়ে যায় আমাদের বাড়ির পাগলুটা। শীতের গাছের জন্য টব মোটামুটি রেডি করছি, আপাতত আস্তে আস্তে কাজ চলছে। তো চলুন এবার পাখির দিকে যাই। আমি তো একটা করে বাচ্চা দেখিয়েছিলাম, আমি আজকে একটুখানি চেক করে দেখবো ফটাফট যে বাচ্চাগুলো কি অবস্থা, প্লাস হলো একটা করে যে ডিমগুলো ছিল সেগুলোর কি অবস্থা, আদৌ ডিম ফুটে বাচ্চা হয়েছে কি হয়নি সেগুলো একবার চেক করে নেবো। চলুন প্রথমে জাবা দিয়ে শুরু করব বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম ফুটতে হবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলুন আজকে একটু আগে ফার্স্টে জাবাটা চেক করে নিই তাড়াতাড়ি, তারপরে এইগুলো চেক করে নিয়ে, আর আমি সব ফুড এনেছি, ডিম ভাত আর তার সঙ্গে কলমি শাক দিয়ে, তো সেইটাকেও প্রোভাইড করবো পাখিদের, সব পাখিদের। তো সাদা জাবার আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি, দেখুন একটা বাচ্চা হয়েছে আর ডিম একটা রয়েছে, এখন জানি না ডিম ওটা ফুটে বেরোবে কিনা। তো একটা বাচ্চা হয়েছে, দেখুন হয়তো আজকালের মধ্যেই বাচ্চাটা ফুটেছে, এবং কপে খাবারও আছে আমি দেখতে পাচ্ছি, মানে মা খাওয়াচ্ছে। আর এই যে হলো মা, এই যে দেখুন হাঁড়িটা নামিয়েছি তো একটুখানি ছটফট করছে এই আর কি। তো এই হলো একটা বাচ্চা আর একটা ডিম এখনো রয়েছে। তো হাঁড়িটাকে তুলে দেবো, প্লাস জাবার ব্ল্যাক জাবার হাঁড়িটাকে আমি নামাবো। আর একটা জিনিস আমার যতখানি মনে হচ্ছে এবারে না আমার নেস্টিংটা কম দেওয়া হয়েছে, সেই জন্যই একটু প্রবলেমটা বেশি মনে হচ্ছে। দেখুন জাভার কিন্তু নেস্টিং বেশি লাগে, দেখুন জাভার একদমই নেস্টিং কম। এইটা ব্ল্যাক জাভাটা তবু নেস্টিং আছে, কিন্তু সাদা জাভাটা একদম ওরা একদম সাইড করে দিয়েছে, মানে ওরা যেটা সাজিয়েছে সেটা করতে হবে, আরো নেস্টিং দিলে ওরা ঠিক মতো করে নিতে পারতো, কিন্তু একদমই নেস্টিং কম, হাড়ির তলাটা দেখা যাচ্ছে। এখন তো আর কিছু করার নেই, থাক। তো ব্ল্যাক জাভার আমি হাড়ি নামিয়ে নিয়েছি, দেখুন দুটো বাচ্চা রয়েছে এই দেখুন, আর দুটো ডিম এখনো পর্যন্ত ফোটেনি, তার মানে ওগুলো মনে হচ্ছে না আর হবে, আর অনেকটা বড় হয়ে গেছে। দেখুন কপ দেখুন পুরো ভর্তি রয়েছে ওদের, বা আমার খুব সুন্দর ফিডিং করাচ্ছে। আর আমি তো ধানের সঙ্গে আমি সব রকম মিশিয়ে দিই, আমি এর আগেও ভিডিওতে বলেছি, অল টাইমই সিড মিক্স আমার আলাদাই থাকে, ওইভাবেই দিই আমি। তো খুব ভালো গ্রোথ হয়েছে ব্ল্যাক জাভাটার, কিন্তু হোয়াইট জাভার একটা বাচ্চা সবে ফুটেছে, তো তুলে দিই এবার। তো এই সেট আপটার এবার দেখবো, যে একটা বাচ্চা হয়েছিল আমি দেখেছিলাম, এই দেখুন দুটো বাচ্চাই বেরিয়ে এসছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দুটোই বাচ্চা একদম একদম ভালো গ্রোথ হচ্ছে। এই যে এইটার দুটো বাচ্চা বেরিয়ে এসছে, এখনো তো পালক টালক গজায়নি। তো চলুন এইটাকে একবার চেক করে নিই। এর একটা ডিমই ফুটেছে, আর একটা তো এখনো ফোটেনি, বাচ্চা সবে মাত্র পালক আসছে, বাট একটা ডিম ফোটেনি। এই বাচ্চাটার গ্রোথটাও ভালো আছে। তো মোটামুটি আমি সবার আপডেটগুলো দিয়ে দিলাম বাচ্চাগুলোর, ঠিক আছে। এর তো ডিম একটা ফোটেনি দেখছি এখনো পর্যন্ত, জানি না ওটা হবে কিনা, হয়তো হবে না।
আর যে কটা বাচ্চা আছে ঠিক আছে, সুস্থ আছে। সাদা জাবাটার বাচ্চাটা হয়তো আজকে কি কালকের মধ্যে হয়তো ডিম ফুটে বেরিয়েছে, সেই জন্য একদমই ছোট্ট। তো এদের এবার আমি একটু সফট ফুড দেবো। আর সফট ফুডের মধ্যে দেখুন আজকে আমি না এই যে পালং শাকও নিয়ে এসেছি আলাদাভাবে, প্লাস হলো এই যে ভাত নিয়ে এসেছি, তার সঙ্গে একটু ডিম দিয়েছি। এই যে ডিম আছে, সরি পালং শাক বলছি, কলমি শাক ওটা ছিল, কলমি শাক, ডিমের খোসাও দিয়েছি, গাজর দিয়েছি আর বিনস দিয়েছি, ঠিক আছে। আর একটুখানি অল্প একটুখানি নুন দিয়েছি। তো এইটা মাখিয়ে আমি সবাইকে আজকে খাবারটা দিয়ে দেবো। তো সবাইকে আমি দেখুন সব ফুড দিয়ে দিয়েছি, এই দেখুন, প্লাস কলমি শাকও আমি দিয়েছি। এই আমি ফিমেলটা পালিয়ে গেল ভয়ের খেতে, এই সব খেতে ব্যস্ত। এদেরও দিয়ে দিয়েছি। আর এইটা রয়েছে, এইটা আমি নিচে চিকুকে দেবো গিয়ে। তো চলুন চিকুর কাছে যাই। চিকু, এই চিকুর কাছে চলে এসেছি, চিকুও চলে এসছে দেখুন। চল 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 এনে চল। এনে এনে এই যে চিকু আর পুকু। চিকু একদম আসতে চায় না, একটু দেখি আসে নাকি। পুকু আসো, পুকু আসো আসো। পুকু ওই লাইট জ্বলছে তো ভয় পাচ্ছে। ঠিক আছে, এটা খাক। তো ফ্রেন্ড সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি, এই দেখুন আবারও পালাচ্ছে। তো সবাই খেতে ব্যস্ত এখন। আর তার সঙ্গে আজকে একটুখানি এই গাছগুলোকে এই পন্ডের মানে আমার ফিশ পন্ডের জলটা দেবো একটুখানি। তো চলুন। এই মাছের যে জলটা আমি কিন্তু এর আগেও যখন আমার এই ফিশ পন্ডটা ছিল না, অ্যাকোরিয়াম ছিল, তখন আমি কিন্তু অ্যাকোরিয়ামের জল গাছে দিতাম। খুব ভালো উপকার আছে গাছে। দেখুন এতখানি আমি জল তুলে নিলাম, এই জলটা আমি সব গাছে ডিভাইডেড করে স্প্রে করে দেবো। এই জল দিলে না গাছের খুব উপকার হয়। মাছের জলটা তো এটা গাছের জন্য একটা মানে প্রাকৃতিক সার বলতে পারেন। আমি প্রায় দিই এটা, এখান থেকে এই পুকুর থেকে তুলে, আমার ছোট ফিশ পন্ড থেকে তুলে আমি প্রত্যেকটা গাছে প্রায় মাঝে মাঝে স্প্রে করে দিই ভালো করে। এইভাবে দিলে না গাছের এক্সট্রা যে খাবার দিতে হয় না, সেটা অনেকটা না দিলেও চলে। কেননা পুকুরের যে মানে মাছের যে পটির যে একটা বলতে পারেন যে এর সঙ্গে যে গুণাগুণ রয়েছে সেটা কাজে দেয়। এই জল কিন্তু সত্যি গাছপালার জন্য খুবই উপকার, ঠিক আছে। কেননা এই জল আপনাদের যদি অ্যাকোরিয়াম থাকে আর যদি আপনারা গাছ প্রেমী হন বা গাছ থাকে, তাহলে কিন্তু সেই গাছ মানে অ্যাকোরিয়ামের জলটা যখন চেঞ্জ করবেন সেই জলটাকে ফেলবেন না, এরকমভাবে গাছের মধ্যে স্প্রে করে দেবেন। এটা গাছের জন্য খুবই উপকারে কাজে লাগবে। এবার এই হ্যাঙ্গিং গাছগুলোতে দিয়ে দেবো একটু। হালকা হালকা স্প্রে করে দিলে না এই যে গাছের যে একটা গ্রোথ সেটা আরো ভালো থাকে। বেশি দেবো না, অল্প দেবো, কাজ হয়ে যাবে।
বেশি দেবো না, জাস্ট স্প্রে করে দেবো, গাছগুলোকে একটু ভিজিয়ে দেবো, তাহলে এই যে পাতায় গাছগুলো জল পড়ছে না সেগুলি কাজ দেবে। এই গাছগুলোকে দিয়ে দিই। ভালোভাবে স্প্রে করে দিলে না সব কাজ হয়ে যাবে। এই গাছও দিয়ে দেবো অল্প অল্প করে, যদিও অনেকটা রোদ্দুর উঠে গেছে, অসুবিধা নেই। আর একটু যদি গোড়ায় গোড়ায় দেওয়া যেত তাহলে আরো বেটার রেজাল্ট হতো, মানে ফলটা ভালো পেতাম, এই আর জিনিসটা ভালো হতো। কিন্তু বেশি জল নিলাম না এই কারণে, কারণ জল এখন আমি পুকুরে মানে আমার মাছের এতে জল এখন দেবো না, সেই জন্য বেশি জল নিলাম না, এই 2 লিটার মতো জল নিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।